হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করব অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন কোর্সের অধ্যায় নাম্বার 3 এ তিতাস বই উদাহরণ নাম্বার 13। এটা কিন্তু উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু প্রায় 1 বছর পর পর প্রতি বছর 1 বছর পর পর কিন্তু অঙ্কটা এসে থাকে। সেই জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই সহজ অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমি এটা সমাধান করি। সমাধান এটাকে সমাধান করার জন্য আমরা এটা তুলে নিই। আপনারা যদি এর আগে অঙ্কটা করে থাকেন তাহলে আমরা কিন্তু শিখিয়েছিলাম এই এক্সটাকে আমাদের এই যে এখানে যে মানটা রয়েছে এই মানটাকে আমাদের উঠাতে হবে, কারণ এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সো আমাদের এক্স যুক্ত রাশি নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য আমরা প্রথমে কি করব, এটাকে এদিকে করব, সরিয়ে নেব। সরিয়ে নেওয়া, মাইনাস শূন্য ছিল, এটা এদিকে শিফটিং করার জন্য মাইনাস চলে আসলো। আবার এখান থেকে আমরা এটা এদিকে নিয়ে আসলাম এবং একইভাবে আমরা এদিক থেকে এই ইএমআইটাকে এদিকে নিয়ে আসলাম। এখন এখন আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসবো, প্লাস করে দেবো। এদিকে এখন আমরা যে এটাকে থেকে আমরা এদিকে নিয়ে আসবো, এটাকে আমরা এদিকে নিয়ে আসছি, এই জন্য এখানে প্লাস হয়ে গেছে। আমরা এভাবে করে সমকলন করতে পারি, কিন্তু এভাবে করলে অঙ্কটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা আরেকটু ছোট করার জন্য সামনে -2 নেব। আমরা এখন যা করছি তা কিন্তু সূত্রে যাতে সহজে যাতে সূত্রে পড়ে ওইটার জন্য। আপনি অনেক উপায়ে একটা অঙ্ক করতে পারবেন, কিন্তু আমি আপনাদের একটা সহজ উপায় দেখাচ্ছি। যদি আপনার অন্য কোনো উপায় সহজ লাগে তাহলে আপনি ওইভাবে অঙ্কটা করতে পারেন। এখন আমরা যে -2 দিয়ে গুণ করে দেবো। যদি আপনি এর আগের অঙ্কটা দেখে থাকেন তাহলে আমরা এভাবে করে এই যে dx এর বদলে আমরা 1 - x² নিয়েছিলাম। তো এখানে আমরা সেম জিনিসটা করব। এখানে আমরা যেহেতু 2 আছে এই জন্য আমরা d নেব 1 - x²। আচ্ছা, 0। আচ্ছা, সো এই যে এখানে আমরা এই মানটা আমরা পেয়েছি। এই মানটা কিভাবে করে পেয়েছি? এই যে এখান থেকে আমরা মানটা ভেঙেছি। মানটা ভাঙার ফলে এই মানটা কিন্তু এসেছে। যদি আমরা এখানে মানটা আপনাদের বের করে দেখাই তাহলে হয়তোবা বোঝার সুবিধা হবে। সো বোঝার সুবিধার্থে আমি মানটা এখানে বের করছি। ওকে, সো
সো এখানে কি লিখেছি আমরা, d1 মাইনাস এক্স স্কোয়ার। এই মানটাকে যদি আমরা ভাঙাই, তো এটা সমান 0 মাইনাস, এই যে এখানে 2 আছে, সো 2টার সামনে চলে আসবে 2x। এই যে দেখুন সেম, এই যে এখানে 2x আমরা পেয়ে যাচ্ছি, এখানেও 2x, এখানে 2x, এখানেও 2x। সো আমরা এই জন্য আমরা এভাবে করে লিখেছি। এবং আপনাদের আমি বারবার করে বলি, একটা জিনিস সর্বদা লক্ষ্য রাখবেন, এখানে আপনি যা লিখছেন তা যোগ বিয়োগ করে আবার যাতে এখানে আসে, আবার এখানে যা লিখছেন তা যোগ বিয়োগ করে যাতে এখানে আসে। আপনাদের এই জিনিসটা অঙ্ক করার সময় খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন, কারণ এখানে অনেকের এই জায়গাগুলোতে ভুল হয়ে থাকে। এখন আমরা সহজে সংকলন করে দিলে অঙ্কটার উত্তর পাওয়া যাবে। আমরা সমকলন করে পাই। সমকলন করে কি পাই, আমরা জাস্ট ওই মানটাকে এখানে জাস্ট বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, √1 এক্স স্কোয়ার। এটা কিন্তু যদি আপনি আগের অঙ্কটা করে থাকেন ওই অঙ্কটার মতনই, কিন্তু এটা অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। এখন এটাকে সিম্পলি আমরা সূত্রে ভেঙে করে দিতে পারি। এই সূত্রটা হলো একটা সিম্পল একটা সূত্র আছে, এই যে যদি ইন্টিগ্রেশন 1/√x থাকে, এখানে এই যে √x যেটা আছে এটা সূত্র, যে √x যেটা রয়েছে এই √xটা মানে এখানকার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানকার 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা √x ধরেছি। যদি আপনি এই সূত্র ব্যবহার না করেন অঙ্কটা হয়তো করা যাবে, কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, এবং এই সূত্রগুলো মুখস্থ রাখাটা মাস্ট বি খুবই দরকার, এবং খুবই সিম্পল এবং সহজ সূত্র। ওকে, সো এই সূত্র অনুযায়ী আমরা এখন মান বসাই। এখানে যে দুইটার জন্য আমরা 2c পেয়েছি। এখন আমরা এর মধ্যে থেকে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, সেটা হলো 2টা। সো আমরা 2টাকে কমন নিয়ে নিই। এই যে আমি যে 13 নম্বর অঙ্কটা করেছি, এই অঙ্কটা কিন্তু খুবই সহজ অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, কিন্তু আপনাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটায় অনেকের ভুল হয়, আর এই অঙ্কটা পরীক্ষাতে অনেকবার এসেছে। যদি কোনো অঙ্কের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।